لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। শামজিদা আইটিভি একটি ইসলামিক বিনোদনমূলক চ্যানেল, সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিদিন। আমি আপনি জিকির করছি জমিনে, আর আমার আপনার জিকির হচ্ছে আরশে। আল্লাহ পাকের ফেরেশতাদের, মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক আমার আপনার জিকির করতেছে। দলিল কি, প্রমাণ কি? আল্লাহ নিজেই বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এখন আমরা জিকির করছি কার? আল্লাহ। মুখ খুলে বলে কার? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌত পর্যন্ত মনে রাখবেন এই শব্দটা আল্লাহ হবে, আল্লাহ আল্লাহ হবে, মৌত পর্যন্ত মনে রাখবেন। কাজে আমরা জিকির করছি আল্লাহ, আল্লাহ আমরা জিকির করতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন একটা মুবারক মজমায় আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়েছে, এটাকে বলা হচ্ছে বেহেশতের বাগান। কিসের বাগান ভাই? বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাকে বসিয়েছে, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা শেষ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যেহেতু নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির মাহফিল, তাফসিরের বয়ান প্রধান অতিথি করবেন। তা আমি একটুখানি তাফসিরের থেকে একটুখানি কথা আপনাদের আলোচনা করি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা 25 পারে সূরা দুখান, এই সূরা দুখানের শেষের দিকে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আয়াতটা ছোট, এর আলোচনা অত্যন্ত দীর্ঘ, অত্যন্ত লম্বা আলোচনা। এই আয়াতের আলোচনা করতে গেলে ফেরাউনের কথা বলতে হয়, হামানের কথা বলতে হয়, বিবি আসিয়ার কথা বলতে হয়, নবী মুসা হারুনের কথা বলতে হয়। কাজে রাতকে রাত কাবার হয়ে যায় এই আলোচনা। কিন্তু মূলত আমি যে কথাটা আলোচনা করবো সংক্ষেপে, সেই দিকে আমরা যাচ্ছি। শানে নজুল হলো ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের পানি যখন ডুবে মারা যায়, আসমানের অবস্থা, জমিনের অবস্থা কেমন হয়েছিল, আসমান জমিনের অবস্থা কেমন হয়েছিল, ওই সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন। এর সাথে হচ্ছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, তাদের জন্য আসমানও কাঁদে নাই, তাদের জন্য জমিনও কাঁদে নাই। আবার অর্থটা শুনি, আমার দিক তাকিয়ে থেকে আমাকে দেখেন। একজন আলেমের চেহারা দেখে ইবাদত, আগামীকাল আমাদের পাবেন না, আবার জীবনে পাবো কাটবো কিনা জানি না। প্রধান বক্তার সহ যে উঠুক না কেন তার দিকে চেয়ে থাকবেন। আল্লাহ রাসূল বলে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাআমিয়ান আও মুহিব্বান, তুমি পারলে আলেম হয়ে যাও, না পারলে আলেমের ছাত্র হয়ে যাও, না পারলে আলেমের শ্রোতা হয়ে যাও, না পারলে আলেমকে ভালোবাসো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। লা তাকুন খামিসা, পঞ্চম নম্বর হইও না, ফা তুহলি, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি হালাক হয়ে যাবে, পঞ্চম নম্বর হইলে। কাজে আলেমের চেহারা দেখা, আলেমকে ভালোবাসে ইবাদত। আর কিয়ামতের ময়দানে আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে তিন সম্প্রদায় মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এক, যত নবী আছে সমস্ত নবীরা সুপারিশকারী হবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে সুম্মা উলামা, যারা হক্কানি আলেম, যারা উলামায়ে হক, যারা আল্লাহ পাক তাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন। হক্কানি উলামায়ে কেরাম গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেমের মর্যাদা কত জানেন? সুম্মা শুহাদা, আর শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছেন, সেরকম হাকিকতে যারা শহীদ, তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমদের এত মর্যাদা। মেরে ভাই, বলছিলাম যে ফেরাউন এবং তার দলবল যখন মারা যায়, আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। আসমান জমিন কাঁদলো না কেন? এই আয়াতের দ্বারা বোঝা যায় আসমান জমিন কাঁদে। আসমান জমিন কি হয় ভাই? কাঁদে। ওদের জন্য কাঁদে নাই, কাঁদলো না কেন? তাফসিরে লেখছে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, আসমান জমিন কাঁদার জন্য যে আমল, যে গুণ থাকা দরকার, সেই গুণ বা সেই আমল ফেরাউন এবং তার দলবলের মধ্যে ছিল না। যা ছিল শুধু জুলুম, অত্যাচার, নির্যাতন। ফেরাউনের জুলুম, অত্যাচার, নির্যাতনে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, যার কারণে নিজের বিবি পর্যন্ত আসিয়া
আসিয়া পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমি যালিমিন। আল্লাহ ফেরাউন এবং তার কর্ম থেকে তুমি আমাদের বাঁচাও, জালেমের জুলুম থেকে আমাদের হেফাজত করো। আসিয়া দোয়া করতেছে। 28 পারা সূরা তাহরিমের শেষের দিকে 4 জন মেয়ে লোকের কিচ্ছা আল্লাহ বয়ান করেছেন, তার মধ্যে একজন হচ্ছে বিবি আসিয়া। আসিয়া তিনি পর্যন্ত দোয়া করতেছে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ ফেরাউন থেকে আমাদের বাঁচাও। তাহলে কেমন জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছিল, যার কারণে আকাশ জমিন কাঁদে নাই। ফেরাউনের কিচ্ছা শেষ, আর বলবো না। হ্যাঁ, ফেরাউন এখন দুনিয়াতে নাই, ফেরাউন এখন দুনিয়াতে নাই, কিন্তু ফেরাউনের নাতি পুতা, ফেরাউনের সেলা চামুন্ডা এরাও আছে, আছে না নাই? অগণিত। এরা ওয়াজ পছন্দ করে না, কে কথা কন না কেন? এরা ওয়াজ পছন্দ করে না। ওয়াজের মাহফিলে মানুষ বসলে বলে ধর্মান্ধ হয়, ওয়াজের মাহফিলে শুনলে মানুষ বলে ধর্মান্ধ হয়। হ্যাঁ, বলে আগে যাত্রা, পুতুল নাচ সমাজে সমাজে দেশে দেশে হইতো, এখন সে জায়গায় জায়গা দখল করেছে ওয়াজ মাহফিল, যে ওয়াজের কারণে হুজুরদের কথায় মানুষ ধর্মান্ধ হয়। এ কথাও আজকে আমাদের বাংলাদেশে শোনা যাচ্ছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এমন একটা পরিস্থিতি। ওয়াজের দ্বারা মানুষ ধর্মান্ধ হয় না, ওয়াজের দ্বারা মানুষ ধর্মপ্রাণ হয়, ধার্মিক হয়, আল্লাহ ওয়ালা হয়। আর ওয়াজ যারা শোনে না, ওয়াজের বিরুদ্ধে যারা কথা কয়, তারা দুনিয়াতে নাস্তিক আর মুরতাদ হয়, আল্লাহর দুশমন হয়, কোরআনের শত্রু হয়, ফেরাউনের চেলা চামুন্ডা হয়, ফেরাউনের চামচা হয়। ফেরাউন মারা গেছে, ফেরাউন আকাশ জমিন কাঁদে নাই। ফেরাউনের চেলা চামুন্ডা যখন মারা যাবে, এদের জন্য আসমান জমিন কাঁদবে না, কথা মনে রেখে, এদের জন্য আসমান জমিন কাঁদবে না। ফেরাউন খুব সুযোগ চাইছিল, আল্লাহ তুমি আমার একটু বাঁচাও, আল্লাহ তুমি আমার একটু বাঁচাও। বাঁচাবে কি? ওমা কানু মুনজারিন, বাঁচার আর পথ নেই, সে সুযোগ নেই। আর বহুত বাঁচাকে দিছি, বহুত সুযোগ দিছি, 750 বছর হায়াত পেয়েছো, 450 বছর রাজত্ব করেছো, বহুত দিছি। হ্যাঁ, তুমি এখন বাঁচতে চাচ্ছ, মরা থেকে বাঁচতে চাচ্ছ না, সে যে সুযোগ আর নাই। অর্থাৎ কি হয়েছে, বাংলায় বলে ঠেলার নাম বাবাজি, ফান্দে পড়িয়া বাগান। এখন এই মূর্তি পড়েছে, এখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, না তোর বাঁচার রাস্তা বন্ধ, তবে অনুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর শরীরটাকে হেফাজত করব, পানিতে পচবে না, মাটিতে পচবে না, কিয়ামত পর্যন্ত তোর শরীর, তোর লাশ অক্ষত থাকবে। কেন? বলে তোকে দেখে যেন তোর মতো স্বৈরাচার যারা, তোর মতো মানুষ খুনি যারা, তোর মতো জালেম যারা, তোর মতো মদখোর আর হারামখোর যারা, তোর মতো যারা ব্যভিচারী যারা, তারা যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, তোকে দেখে যেন কি করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি তোর লাশকে হেফাজত করবো। আছে না নাই? ফেরাউন আছে না নাই? আছে। ফেরাউন মরে গিয়েছে, আকাশ জমির কাঁদে নাই। আর যারা নব্য ফেরাউন যারা, তাদের জন্য মরার পর আকাশ জমিন কাঁদবে না। এই জমিনের মধ্যে একদল মেয়ে লোক, একদল পুরুষ আছে, যাদের জন্য আসমান কাঁদবে, জমিন কাঁদবে। আরেকটা কথা না বললে ভালো হবে না, সবাই মরেছে পানির ডুবে, হামান কিন্তু পানিতে মরে নাই। হামান পানিতে মরে নাই, তাহলে হামান মইল কিসে, এটা তো জানার দরকার। হামান কিন্তু খুব চতুর ছিল, দুনিয়ার যেমন সমস্ত নাথের গুরু, খুব চতুর। যখন ফেরাউন যখন ঘোড়া হাঁকাচ্ছে সামনের দিকে নামবে, ও আজ থেকে যে বলছে খোদা বল, আজ থেকে এক পাক দিয়ে সরি পড়ে, কাটিয়ে এক চলে আসেন। পানি কোনোদিন দেওয়ালের মতো দাঁড়াইতে পারে না, পানি দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছে, দেখছেন? এখানে গেলেই আজকে মৌত। মানুষের মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন মানুষের হিতায় জ্ঞান আর থাকে না। ও মানুষ এক ধমক, যাদব তুমি আমার কাজের উপরে হস্তক্ষেপ করো, তুমি জানো নীল নদী আমার কথায় উঠে বসে, আমার কথায় জোয়ার ভাটা হয়, আমাকে আসতে দেখে নীল রাস্তা করে দিছে, সেই রাস্তা দিয়ে মুসাল লোকজন পার হয়ে গেছে, আমিও সেই রাস্তায় পার হবো। আচ্ছা যা, হামান কাটি মারাস খোদার কি খোদা যাই পড়ল পানির মধ্যে, সব শেষ। হামান গেল কোথায়? এবার তাফসিরে লিখতেছে হামান গেল কোথায়? হামান মিশরে ঢুকেছে। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম তার সমস্ত লোকজন নিয়ে মিশরে হাজির। আইসি হামানের সাথে দেখা, মনে হচ্ছে আকাশ থেকে পড়ল, ও আল্লাহ তুমি হামানকে মারোনি? হামান মারনি,
আল্লাহ বলছে এত ব্যস্ত হচ্ছ কেন, সবর করো, আইসো যখন এটা আরাম করবা, সে আরাম তো করবোই, একটু সবর করো। ওর খোদাকে পিটাইছি পানি দিয়ে, ওকে পিটাবার আটকায় দেয়। ওর খোদাকে পিটাইছি পানি দিয়ে, আর ওরে পিটাবার আটকায় দেয়। আল্লাহ আছে না নাই? জোরে না, তুমি সাক্ষী হয়ে যাক, আল্লাহ আছে না নাই? আল্লাহর মার জগতের ভাই, আমি পিটা বলে আর এক কায় দেয়। বহুত সুযোগ দিছি, আমাদের কট্টু সুযোগ দেয় নাই। 10 বছর 20 বছর নাই 40 বছর ক্ষমতায় থাকবে। সাদ্দাম বলে 40 বছর না কত 24 বছর ছিল। হ্যাঁ, গাদ্দাফি বেশ এরকম প্রায় 30 বছর এরকম ছিল। নাই 40 বছর না 100 বছর থাকবে। ওরা ছিল 450 বছর। কত 450 বছর দুনিয়াতে ক্ষমতায় ছিল, কিচ্ছু করতে পারিনি। আমার আল্লাহ আল্লাহ আছে, কথা ঠিক না? ধরে ও গেছে পানিতে, আরে মরেছে না খেয়ে, পানির পিপাসায় কলজি ফাইটে শেষ হয়ে গেছে। এই সেই আমার। ও মুসা, তুমি শুধু দেখতে থাকো আর চলতে থাকো। রাত যায়, দিন যায়, মাস যায়। হামানের 2 চোখ খারাপ হয়ে গেল, অন্ধ হয়ে গেল, চোখের মনি পুচি শেষ, গন্ধ বেড়াচ্ছে একটা চোখ দিয়ে। এখন কানা যাবে কই? অন্ধ তো অন্ধ, তার লাঠি ধরবে কিনা? সব তো পানির মধ্যে। কে কথা কন দেখে? এখন যারা বাইসি আছে তারা সব মুসলমান। হ্যাঁ, বনি ইসরায়েলের বুকে রক্ত চুষে খেয়েছে হামান আর ফিরাউন। তারা তো লাঠি ধরতে যাবে না, তারা এক জায়গায় পানিও দিতে যাবে না, খাবারও দিতে যাবে না। হ্যাঁ, ওই সারাদিন পড়ে আছে। দেখবেন যারা অন্ধ তারা একটাই দেখবেন, ও করতেই থাকে। কি দেখছেন? যারা অন্ধ, কানা না, কিন্তু কানা হতো যার 1 চোখ কানা, তাকে কানা বলে। আর যার 2 চোখ সে অন্ধ। অন্ধ তো ওরকম। কি জানেন যাচ্ছে, কিটা যাচ্ছিস, কিটা যাস, একটু পানি দে। পানি খাচ্ছে, কলিতে ফাইটি গেল, একটু খাবার দে। কয়েকদিন খাই নাই। আল্লাহ বলে নবী মুসা, বনি ইসরায়েলের বুকে রক্ত চুষে খেয়েছে হামান, এখন পানি চাই, খাবার চাই। কার কাছে চাই? কে দেবে? কেউ যাবে না। দিন যায়, রাত যায়, হামানের কলজি ফেটে হামান মারা গেল, ওখানে দাফন হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মার্কা যারা দুনিয়াতে আছে তাদের পরিণতি এরকম হবে। অনেক হয়েছেও, যাতে তাতে কোনো সন্দেহ নাই। হয়েছে হয়েছে, তাতে কোনো সন্দেহ, ইতিহাস পড়ে দেখতে হবে। ওদের জন্য আকাশ জমিন কাঁদে নাই। আল্লাহর হাবিব বলতেছেন, একদল মেয়ে লোক, একদল পুরুষ, এদের মরার পর আসমান কাঁদবে, এদের মরার পরে জমিন কাঁদবে। জোরে কান সুবহানাল্লাহ। এরা কারা? এদের পরিচয় কি? এদের আমল কি? আল্লাহ রাসূল বলেন যে জমিনে তুমি নামাজ আদায় করতা, তোমার মরার পরে নামাজ পড়ার জমিন তোমার জন্য কাঁদবে। আলহামদুলিল্লাহ। তাফসীর হইতেছে, এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল এই হাদিসটা দিয়ে করতেছে, এই হাদিসটা নিয়ে আসছে। আশ-শাবানি থারবি রাহমাতুল্লাহ আলাইহি শাওকুল আতান নামক একখানা কিতাবের মধ্যে আসমান জমিন কিভাবে কাঁদে, কার কার জন্য কাঁদবে, অনেকগুলা হাদিস সেখানে পেশ করেছে। শাওকে ওয়াতান কিতাবের নাম, শাওকে ওয়াতান। পারলে একটু বেশি দাম না, এই 30-35 টাকা দাম হবে, পারলে কিনে পড়তে পারে। আসমান জমিন কাঁদবে, যারা যারা নামাজ আদায় করে, মসজিদে নামাজ পড়েছে, ময়দানে নামাজ পড়েছে, নিজের ঘরে নামাজ পড়েছে, ঘাটে যেখানে নামাজ পড়েছে, ওই নামাজের জায়গা তার জন্য কাঁদতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আজকে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? এই বেনামাজির দলেরা, আল্লাহ রাসূল বলে বাইনাল আবদা বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ওরে মুসলমান, তোমার নামাজ নাই, কাফের হিন্দুর নামাজ নাই। তোমার মুখে বিড়ি, হিন্দুর মুখেও বিড়ি। তোমার মুখে দাড়ি নাই, হিন্দুর মুখে দাড়ি নাই। তোমার সাথে হিন্দুর পার্থক্য কোন জায়গায়? কি কথা ঠিক না? জোরে কর। দাড়ি যদি নাও থাকে, তো যদি মসজিদে যাই তো তাও তো বোঝায় যে লোকটা মুসলমান। কি কথা ঠিক না? কিন্তু তো মসজিদেও পাওয়া যায় না। মুসলমানের মেয়েরা, মুসলমানের বিবিরা, তোমারও নামাজ নাই। হিন্দুর মেয়ে কপালে টিপ দেয়, তুমিও কপালে টিপ দাও।
হিন্দুর মেয়ে ঠোঁটে ঠোঁট পালি দেয়, তুমিও ঠোঁটে ঠোঁট পালি দাও। ওরা লম্বা লম্বা নখ রাখে, নীল পালি দিয়ে সাজায়। নেমো খারাপ মেয়ে লোক, তোর হাতে পায়ে নেল পালি নখ দিয়ে নখ সাজাইছো, কপালে টিপ দিছো। হিন্দুর সাথে তোর পার্থক্য কোন জায়গায়? হিন্দুর সাথে তোমার পার্থক্য কোন জায়গায়? তোমার মধ্যে নামাজ নাই, হিন্দু বিবিদের মধ্যে নামাজ নাই। আহা কি অবস্থা, তোমার সাথে ওর পার্থক্য কোথায়? আমার শায়খ মুর্শিদ পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলতেন, বাবা হরিচরণ না নামাজ পড়ে না, ও দাড়ি রাখে না, ও বিড়ি সিগারেট খায়, ও গান বাজনা শোনে। তুমি আব্দুর রহিম, তুমিও দাঁড়িয়ে রাখো না, তুমিও নামাজ পড়ো না, তুমিও বিড়ি সিগারেট খাও, তবু গান বাজনা শোনো। ওই হরিচরণের সাথে তোমার পার্থক্য কোন জায়গায়? তুমি মুসলমান বলে তুমি জান্নাত আশা করতেছো, ও হরিচরণ না কি অন্যায় করলো? কথা ঠিক না? জোরে কর। আল্লাহ সংক্ষেপে বলতেছে ভাইজান, তাদের নামাজ যারা পড়ে তাদের জন্য শুভ সংবাদ। নামাজ যারা পড়ে তাদের জন্য কি সংবাদ দিলাম? শুভ সংবাদ। জমিন কাঁদবে সুবহানাল্লাহ, এমনকি আসমানও কাঁদবে, বলেন সুবহানাল্লাহ। কয়দিন কাঁদবে? এবার নবী বলতেছেন যে জমিনে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতা, মরার পরে কোরআন পড়ার জমিন তোমার জন্য কাঁদবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে কোরআন পড়ার মানুষ পাওয়া যায় না, মুসলমানের ঘরের মধ্যে কোরআন পড়া শোনা যায় না, মুসলমানের ঘরের থেকে গানের আওয়াজ পাওয়া যায়, মুসলমানের ঘরের থেকে ডুগি তবলার আওয়াজ পাওয়া যায়, মুসলমানের ঘর থেকে ধূমপানের ধুমোর আওয়াজ, সিগারেটের আওয়াজ গন্ধ পাওয়া যায়, মুসলমানের ঘর থেকে বেপর্দা মেয়ে লোক বের হয়। কথা ঠিক না? জোরে কর। এই পর্দার আড়ালের মেয়ে লোকেরা শোনো, নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পর নবী আমার দাঁত বের করে হাসে না, সবসময় কান্না কান্না ভাব। কিসের জন্য? উম্মতের চিন্তায় নবী আমার বড় ব্যস্ত, বড় পেরেশান। নবী আমার কান্দে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আব্বা জান আপনার মুখের হাসি গেল কোথায় আব্বা জান? বলে, মা মিরাজের রজনীতে আমি জাহান্নাম, আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে, ওই জাহান্নামের মধ্যে যা যাবার গজব, ওই দৃশ্য দেখে আমার উম্মতের কষ্ট দেখে আমি আর আমার মুখে হাসি নাই। বা আমার সবসময় চিন্তা, আমার গুনাহগার উম্মত কেমন করে যাইয়া জাহান্নামে থাকবে। খাতুনে জান্নাত বলেন, একটু বলেন কেমন দেখলেন? আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম পুরুষের চাইতে নারী জাতির সংখ্যা বেশি, মেয়ে লোকের সংখ্যা জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে বেশি। এক জায়গায় দেখলাম হাজার হাজার মেয়ে লোক, যাদের মাথার চুলগুলো জাহান্নামের আগুনের শেকল দিয়ে বাঁধা ঝোলাইয়া রাখছে। এরা পরপুরুষকে মাথার চুলগুলো দেখে বেড়াইতো, সাবান আর শ্যাম্পু লাগাইয়া মাথার চুলগুলো ফোলাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই আছে রাস্তায়, এই আছে বাজারে, আছে সোয়ানগায়, ওই চললো বাবার বাড়ি, যেখানে সেখানে মাথার চুলগুলো দেখাইয়া খুলিয়া যেখানে সেখানে চলিয়া যায়। আল্লাহ অত জাত কিতাবের মধ্যে লেখে, যে মেয়ে লোকের মাথার চুল কোন পরপুরুষে দেখবে না, সেই মেয়ে লোকের মাথায় কিয়ামতের ময়দানে সূর্যের গরম লাগবে না। সুবহানাল্লাহ। এ মুসলমানের মেয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আমার নবী বলতেছে, আমি আরেক জায়গায় দেখলাম একদল মেয়ে লোক, যাদের দুইটা স্তনে জাহান্নামের আগুনের বর্ষি বাঁধাইয়া ঝুলাইয়া রাখছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চিৎকার মেরে কাঁদতেছে। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন রে বাবা জাহান্নাম, কারোর সহ্য করার ক্ষমতা নাই। এই মেয়ে লোকগুলো কেন? এরা যখন তখন যেখানে সেখানে বাইরে বের হয়, এরা বুক উঁচু করে রাস্তায় হাঁটে, টান টান করে রাস্তায় হাঁটে, 8 ইঞ্চি 6 ইঞ্চি ব্লাউজ গাই দিয়া, আল্লাহ টাইট ফিট জামা গাই দিয়ে এরা যেখানে সেখানে চলিয়া যায়। আছে না নাই? জোরে কর। এই অবস্থা তো চলতেছে। আরে এরা কি মনে করে? এই যে আমরা পর্দার বয়ান করতেছি সারা দেশব্যাপী, কি মনে করে? কিছু মনেই করে না। আসলে মনে হয় সব জানোয়ার হয়ে গেছে। বলে কেন জানেন এই কথাটা বললাম? জানোয়ারের চিন্তা কি শুধু খাওয়ার পায়খানা করা। আমারে কে বানাইলো, কেন বানাইলো, আমি দুনিয়ায় ছিলাম না, আমি দুনিয়ায় থাকবো না, আমার অবস্থা কি হবে, আমি যেখানে যাব সেখানে কি হবে, এই চিন্তা চেতনা যখন থাকে না, আল্লাহ নিজেই বল উলাইকা কাল আনাম, ওটা দেখতে মানুষ, শুধু মানুষ না, ওটা চতুর্পাশ জানোয়ার। আসলে অধিকাংশ নারী পুরুষ, প্রেসিডেন্ট থেকে শুরু করে রাস্তার ফকির পর্যন্ত হয়ে গেছে জানোয়ারের মতো। কথা
বোঝেন কি কথা ঠিক না তো? এক আল্লাহর ওলি বলেন কবরে যাইয়া মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে একটা শরীর চাইতে ভালো মনে করা যায় না। হুজুরগিরি শেষ, এই কথাটা যদি চিন্তা করা হয় হুজুরগিরি শেষ, একেবারে খতম। কিসের হুজুরগিরি? আমার শাইখ রহমাতুল্লাহ বলতেন, বাবা তোমরা আমাকে কত সম্মান করো, কত সম্মান করো, মনে হয় যেন মাথায় করে আমাকে নিয়ে বাড়াবা। আগামীকে মরার পরে কবরে যদি তোমরা আমার কবরে যদি স্যালুট মারো, খোল দাও, ওদিকে আল্লাহ যদি কবরে জাহান্নামের আগুন লাগিয়ে দেয়, এই সম্মানের কোনো দাম নাই। কথা ঠিক না? জোরে কর। দুনিয়ার মানুষ আমার অপমান করে, লজ্জিত করে, লাঞ্ছনা দেয়, কত কত কষ্ট দেয়। ওদিকে আমার মরার পর আমার কবর যদি জান্নাতের বাগান হইয়া যায়, দুনিয়ার এই অপমান অপদস্থের কোনো মূল্য নাই। কথা ঠিক না? জোরে কর। ও এলাকার বেনামাজিরা, এলাকার বেপরদা মা বোনেরা শোনো, বলে এই মেয়ে লোকগুলা কারা? এরা বুক উঁচু করে রাস্তায় হাঁটে, যুবকদের চরিত্র ধ্বংস করে, বুড়াদের নামাজের ক্ষতি করে, মাদ্রাসার তালবেলের নেলকি যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার ক্ষতি করে। কথা ঠিক না? জোরে কর। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, ওই মেয়ে লোক ব্যভিচারিণী যে বাড়ির থেকে সাজগোজ করে বের হইল, রাস্তায় থাকলো, যতক্ষণ সে রাস্তায় থাকবে ঘরে না ফেরা পর্যন্ত, ওই মেয়ে লোক ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। ও মানুষ শোনো, আল্লাহর হাবিবের হাদিসটা কত দামি, কত চিন্তার বিষয়। মানুষ এই হাদিসটা নিয়ে যদি চিন্তা করে, কোন মেয়ে লোক যদি হাদিসটা নিয়ে যদি চিন্তা করে, আরে আমি সাজগুজ করে বের হইলে বলে ব্যভিচারিণী হইয়া যায়। আসলে কথা সত্য। আজকে মা বোনদের পেটের সন্তান আল্লাহমুখী হয় না কেন? মা বোনদের পেটের সন্তান আল্লাহওয়ালা হয় না কেন? মাদ্রাসামুখী হয় না কেন? তাদের কারণ ওদের গোড়ায় হইয়া গেছে গলদ। কি কথা ঠিক না বেটি? ওদের গোড়ায় হইয়া গেছে গলদ। অনেক সময় বাবা বর্তমান জমানায় একের হাকিকতে হাসা কথা বলা যায় না। একদল আছে নাস্তিক মোক্তা, ওই যে বলছে ধর্মান্ধ তৈরি হয়, পর্দার কথা বললে বলে ধর্মান্ধ তৈরি হয়, মদের কথা বললে বলে ধর্মান্ধ তৈরি হয়। মদের বিরুদ্ধে সরকার এত চেষ্টা করতেছে, আমরা যদি বলি তো আমাদেরকে ধর্মান্ধ। কি কথা কম দেখেন, ওরাও তো কম চেষ্টা করতেছে না, কিন্তু মদ করে সংখ্যা কি কমছে না বাড়ছে? কারণটা কি? ব্যাপারটা কি? না না কিন্তু বাড়ছে কেন? এই যে বিড়ির প্যাকেট আর সিগারেটের প্যাকেটে যে জর্দার প্যাকেটে যে ছবিটা দেশে গলা ক্যান্সার, কি এই দৃশ্য দেখে তো মানুষ তো কি ধূমপান ছেড়ে দেওয়ার কথা ছিল। আমি কলকাতা তো দেখে আসছি, আমাদের বাংলাদেশে যেরকম ছবি ওখানকার প্যাকেটের গাও সেই ছবি, ওই একই ছবি। ব্যাপারটা কি কমে না কেন? কারণ কি? হাই হাই, কুয়ার মধ্যে মরা কুকুর রেখে পানি সেকলি পানি তো সাফ হবে নাকি? কর হ্যাঁ, কুয়ার মধ্যে মরা কুকুর রেখে পানি সিল সাফ হবে? আগে কুত্তা ফেলাও তারপরে পানি সেকাও। হ্যাঁ, দেশে মাদকের আমদানি যারা করে তারা কই? তারা কই? যারা মাদকের আমদানি করে, হেরোইনের আমদানি করে, ফেনসিডিল আমদানি করে, তারা কই? তারা কোথায়? ওদের কাকে ধরো। এরকম দুই একটাকে চিটপটাং করে যদি দেয়া যায়, একটা সাত করে দেয়া যায়। কথা ঠিক না? ধরে কর। কথা ঠিক না? ধরে কর। মদ যখন আসা বন্ধ হয়ে যাবে, মদ খোরের সংখ্যাও কমে যাবে। মদ খোরের সংখ্যাও কমে যাবে। সেই বিড়ি সেট কমছে না কেন? বলে যেখানে তামাকের আবাদ হইতেছে, তামাকওয়ালারা, বিড়ির ফ্যাক্টরিওয়ালারা চাষিদেরকে লোন দিচ্ছে, তোমরা তামাকের উপর লোন দিয়ে বলতে তোমরা তামাক লাগাও। বলেন তো দেখি, তামাকের গোডাউন করে, তামাকের ব্যবসা করে, তামাক লাগিয়ে বিড়ি কমবে না বাড়বে? বাড়বে। মুসলমান হতে ভালো হয় না কেন? মুসলমান নারীর অবস্থা কি? মুসলমান বেনামাজির অবস্থা কি? এর কারণ বহুমুখী সমস্যা। নবী আমার বলেন কলবের ব্যারাম। কিসের ব্যারাম? জোরে বলেন। কলবের ব্যারাম, কলবের ব্যারাম। শরীরে ব্যারাম হলে ডাক্তারের কাছে যাই, কলবের ব্যারামের ডাক্তার আছে। আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে, বেশি বেশি করে মাওলার জিকির করা লাগবে। জোরে কর সুবহানাল্লাহ। মাওলার জিকির কর, সারা কলবের ব্যারাম দূর হবে না।
যার কারণে আল্লাহর ওলিরা জিকিরের ঔষধ বাতিয়ে দেয়, বাবা জিকির করো, জিকির করো, কেউ আস্তে করো, কেউ জোরে করো, আল্লাহ একটু জোরে করো। আল্লাহ রাসূল বলতেছেন যে জমিনে তুমি আল্লাহ পাকের জিকির করতা, তো তোমার মরার পরে ওই জিকিরের জমিন তোমার জন্য কাঁদবে। বলেন না সুবহানাল্লাহ। তিনটা কথা, নামাজ পড়ার জমিন, কোরআন পড়ার জমিন, আর জিকির করার জমিন। এই তিন জমিন যারা করবে তাদের জন্য আসমান জমিন কাঁদবে। আজকে মুসলমানের জিকির নাই। জিকির থাকবে কি? জিকিরের বিরুদ্ধে যদি ফতোয়া দেয় তো জিকির থাকে? আর আমি স্টেজ পালে যে জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না নাই? বলে জিকিরের কোনো দলিয়া দিল্লা নাই, পীর মুরিদিরকে কোনো দলিয়া, বিশেষ করে যে তথাকথিত লা মুজাহিরা আহলে হাদিস যারা, এরা তো পীর মুরিদি পছন্দই করে না। কি কথা কম না কেন? এরা তো পীর মুরিদি দেখতেই পারে না, জিকিরও দেখতে পারে না। কাজে এদের সাথে যা তাল লাগে যে তারা কি জিকির বলে কিছু নেই, জিকিরের দলিল খুঁজে। আল্লাহ রাসূল বলতেছে যে জমিনে তুমি আল্লাহ জিকির করতা, সেই জমিন তোমার মরার পর কাঁদবে। খুলে দেখেন তাফসিরে মারিফুল কোরআন, দেখেন কতগুলো তাফসিরে আওলা সেখানে দিয়েছে। তাফসিরে মারিফুল কোরআন খোলার জন্য অনুরোধ করলাম, দেখেন ওখানে লেখা আছে জিকির। এখন যদি একটু জিকির যদি জোরে করা যায়, যে যাই বসি করতেছেন এর আওয়াজ যত দূর যাবে, এখানকার মাটি, গর্তের পিপিলিকা, পানির মাছ, গাছপালা, তরুলতা সব কিছু কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দেবে, আমার আপনার জন্য কাঁদতে থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এলাকার মুসলমানেরা, বেলগাছির মুসলমানেরা, মুসলিম পাড়ার মুসলমানেরা, রেল লাইনের ধারে যারা বাড়ি করেছে, গরিব মানুষ, আহারে এরা যেখানে কি অবস্থায় থাকে, কি অবস্থায় রয়েছে, আমি ওই সমস্ত মা বোনদের বলবো, বাবা মরা লাগবে, যারা কবরে যাওয়া লাগবে। আমার শায়েখ ও মুর্শিদ বলতেন, বাবা যারা মরবা তারা শোনো, তাদের কাছে বলিয়া গেলাম, এ মা বোনেরা, এ যুবকেরা, বড় লোকেরা, যারা মরবা, যারা কবরে যাইবা, তাদেরকে বলিয়া গেলাম, মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইও, খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে যাইও, নাই তো কিন্তু উপায় নাই। আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি, এক কাপড় চুরি করে বাজারে ব্যস্ত এক আল্লাহর ওলি কাফন চোরকে ধরে জিজ্ঞেস করে, কাফন চোর, কত মানুষের কাফন তুমি চুরি করছো, কবরের মধ্যে তুমি কি দেখছো? হযরত আবু ইয়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই কাফন চোরের ঘটনা কিতাবের মধ্যে লেখছে। বাবা কাফন চোরাই বলে, হুজুর আমি মেয়ে লোক আর পুরুষ দিয়ে এ যাবত পর্যন্ত 1000 মানুষের কাফন চুরি করে বাজারে বেচে খেয়েছি হুজুর। আপনি যা শুনতে চাচ্ছেন আমি তার কিছুই দেখে নাই, আমি আগুন দেখে নাই, সাপ দেখে নাই, বিশ্বু দেখে নাই, আমি গুরজার পেটানিও শুনি নাই হুজুর। আমি একটা জিনিস দেখছি, ওইটা নিয়ে আমি মাঝে মধ্যে ভাবি আর চিন্তা করি আমার অবস্থা কি হবে। কিন্তু গরিব মানুষ কি করব, এরপর কাফন চুরি করতে যাই। বলে হুজুর আমি 998 জনের মুখ আমি কাবার দিকে ঘোরানো পাইনি, শুধুমাত্র 2 জনের মুখ আমি কাবার দিকে ঘোরানো পাইছি। ও বেনামাজি, এই বেনামাজি অবস্থায় যদি তুমি মরিয়া যাও, তোমার মুখ কাবার দিকে ঘোরানো থাকবে না। এই ধূমপানকারীরা, বিড়ি সিগারেট সেবন করেরা, মদ খোরেরা, হেরোইন খোরেরা, ফেন্সিডিল খোরেরা, এই অবস্থায় যদি তুমি মরিয়া যাও, তওবা করার সুযোগ যদি তোমার না হয়, তোমার মুখ আমার মাওলার কাবার দিকে ঘোরানো থাকবে না। এ টিপ্পরা মা বোনেরা, ঠোঁট পালিশ পরা মেয়ে লোকেরা, আল্লাহ শোনো, যারা মরবা, যারা কবরে যাইবা, তারা শোনো, এই অবস্থায় যদি রাস্তাঘাটে তোমার মরণ হইয়া যায়, তোমার মুখ আমার মাওলার কাবার দিকে ঘোরানো থাকবে না। আল্লাহর ওলি কান্দেন বলে কাফন চোর, এর একমাত্র কারণ হুব্বু দুনিয়ার ওয়াসুকুল্লি খতিয়া, এর একমাত্র কারণ দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া। এই দুনিয়ার মহব্বত আর মায়ার কারণে ও কিবলামুখী হইতে পারে নাই, পশ্চিম মুখ হইতে পারে নাই। আল্লাহ এর কারণে ওদের মুখ মাওলার কাবার দিকে নাই। আবার বলতেছি, যারা মরবা, যারা কবরে যাইবা, আজবি জানা কালবি জানা, জানা তো একদিন হ্যায়, জানে ওয়ালে সব जाएंगे, रहने वाला कौन है? मौत जिस दिन आ गई, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। তুমি যখন মরিয়া যাবারে, ছেলে কাঁদে
দেবে আপু আপু বলিয়া মেয়ে কাঁদিবে মায়ারো বাঁধনে। মা বাবার মরার পরে সন্তানের কান্না কি তোমরা দেখো নাই? আহা, বোধহয় কয়েকদিন আগে ফেসবুকে একটা দেখলাম, মা মরে গেছে বোধহয় 8 মাসে কি 10 মাসের বাচ্চাটা মার বুকের উপরে আল্লাহু আকবার দুধ তালাশ করতেছে, একবার নিচের দিক নামে আসতেছে, একবার দুধ তালাশ করতেছে, মা মরে পড়ে রয়েছে, অনেক কান্নার রোল পড়ে গেছে ছেলের দৃশ্য দেখিয়া। আমার মা বোনেরা, এমন দৃশ্য কি তুমি দেখছো? এমন অবস্থা কি তুমি কোনোদিন পড়ছো? তোর মেয়ে কাঁদিবে মায়ারো বাঁধনে, তোর বিবি কাঁদিবে পাগলিনী হইয়া রে, মায়ে কাঁদিবে বিটা বিটা করে রে, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। এ কবরপুরের যাত্রীরা, ও গোরস্থানের যাত্রীরা, মানুষের মতো মানুষ হইয়া মাওলার কবরে যাইও। আল্লাহ খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে যাইও, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া দুনিয়ার আগুন ঠান্ডা হয় না। খোদার কাজটা কবরের ঘরে যদি আগুন লাগিয়া যায়, কত বন্যার পানি, বর্ষার পানি, নদের পানি কবর উপর দিয়ে গড়ে গড়ে চলিয়া যাইবে। ওই পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। জাহান্নামের আগুন যদি ঠান্ডা করতে চাও, চোখের পানির দরকার। নামাজ পড়ো, কান্দো, ওয়াজে বইয়া কান্দো, মাওলার জিকির করো, কান্দো। কান্না যদি না আসে, কান্নার ভান করো, মনটারে বেজার করিয়া থাকো। আমার মাওলা কত দয়ার মাওলা, কত দরদের মাওলা। আহা, এত দয়ার মাওলা। ও বেনামাজি, তুই মাওলারে ভুলিয়া গেছো, মাওলাই তোরে ভুলে নাই। এ মা বোনেরা, তুমি মাওলাকে ভুলিয়া গেছো, তোর মালিক রে ভুলে গেছো, মালিক তোরে ভুলে নাই। মানুষের মতো মানুষ হইয়া কবরে যাইও, নাই তো কিন্তু উপায় নাই। ছেলেরা মাহফিলের আয়োজন করছে, আপনারা সবাই বেজান না খুশি?